হাতে গামছাটা ধরে প্রতিযোগিতা শুরু করলো। বলছে তুইও খেপা আমিও খেপা, তুইও উলঙ্গ আমিও উলঙ্গ, তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই ওই 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 কি কি কেটলিওয়ালা, হ্যাঁ খেপা খেপা খেপা। আপনারা বলেছি খেপা কয় ধরনের হয়? আপনারা বলেছেন অনেক, মেলা। না, মেলা হয় না, অনেক রকম হয় না। খেপা হয় দুই ধরনের। একটা খেপা হয় পুরো ম্যাট, একেবারেই ম্যাট। আর একটা খেপা হয় কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে, কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে। এই দুই খেপার উদাহরণ দিয়ে বুঝায়। এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, আর এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে, এই দিকটাতে, জানলেন কি না? এখন দেখা যায় এই দুই খেপার মধ্যে একজন হুজুর মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে সে যেন পেরিয়ে চলে যাচ্ছে। তো ন্যাংটা খেপাকে ওই গামছা পরা খেপা বলছে, হুজুর চলেছে, সালাম দে সালাম দে সালাম দে সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে আমার পরনে যে গামছা নাই, আমি যে উলঙ্গ, তো আমি সালাম দিব কেমন করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। তো ও কত বড় খেপা, এখন নিজের গামছাটা খুলে দিয়ে নিজে উলঙ্গ হয়ে গিয়ে গামছাটা উলঙ্গ খেপার দিকে ছুঁড়ে দিল। বলছে গামছাটা পর তাড়াতাড়ি, আর সালামটা দে, হুজুর চলে যাচ্ছে। এমন সময় দেখা যায় গামছাটা যখন এ খেপা ছুঁড়লো, ওই খেপা হাত দিয়ে ধরলো। এখন গামছাটা পরে যদি তাড়াতাড়ি সালাম দেয় তাও তো হয়, কিন্তু সালাম না দিয়ে হাতে গামছাটা ধরে প্রতিযোগিতা শুরু করলো। বলছে তুইও খেপা আমিও খেপা, তুইও উলঙ্গ আমিও উলঙ্গ, তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। এখন এই প্রতিযোগিতা হতে থাকলো, হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না, সালামের জবাবও হলো না। আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে রহমত জুটল না, এরা অন্ধকারের মাঝে পড়ে থাকলো আর হাবিজাবি বলতেই থাকলো। এই হচ্ছে খেপার দল। কথা বুঝতে পারলেন কি রে আমার ভাই? না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খেলেন, প্রয়োজন হলে 3টা খেতেন, কিন্তু সেই দিন একটা খেজুর খেলেন। খাওয়ার পর আরে টাটকা জীবিত সাহাবায়ে কেরামদের গুণাগুণ গুণাবলী যদি দেখতে যান, তাহলে যারা হজ করতে গেছে তারা দেখতে পাবে। বিশ্বাস করুন, কি অবস্থা, কি অবস্থা। হায় রে, আপনাদের মুর্শিদাবাদের এই আপনার কি বলে আদি কাদের দিককার একজন মাস্টার আমার সঙ্গে ছিলেন, ওনারা 5 জন ছিলেন। তো উনি বলছেন আমি 3 দিন ধরে অনারে আছি শেখ, আমি 3 দিন ধরে অনারে আছি। ভারতপুর কি আছে, ভারতপুর না ভরতপুর কি হাই স্কুল আছে, ওখানকার উনি হেডমাস্টার। তো বলছেন 3 দিন ধরে অনাহারে আছি। তো আমার সামনে আসলো বরফের একটা কার্টন, ওই পাথরগুলি 2 হাতে নিচ্ছে আর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কথা বুঝেন কি না? বলছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি মনে হচ্ছে খাচ্ছিলাম সেই দিন, 3 দিন ধরে অনাহারে। হাদিস পড়তাম আর মনে মনে ভাবতাম সাহাবীরা অনাহারে থাকতো কেমন করে, কিন্তু প্র্যাকটিস হয়ে গেল, সেখানে প্র্যাকটিক্যাল দেখলাম কিভাবে থাকা সম্ভবপর হয়। সেখানে আল্লাহর ভয়ে কান্না করতে করতে কিভাবে সময় পেরিয়ে যাচ্ছে, মানুষ খিদার কোনো টের পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম কি? আলোচনা আপনাদের সামনে যেটা করতেছিলাম সেটা হচ্ছে এইটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি খেজুর খেলেন, দোয়া পড়লেন। কি আপনারা কি যেন বললেন? আলহামদুলিল্লাহ না কি বললেন? বললেন না? আল্লাহর হাবিব দোয়া যেটা পড়লেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে দোয়াটাকে কোট করে দিয়েছেন। নবী সাহেব যেন খেজুর খাওয়ার পর, খাবার খাওয়ার পরে তিনি যেন দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া তো আপনাদের জানা আছে, হ্যাঁ? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আল্লাহর হাবিব, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হযরতে এমনি করে দেখা যায় বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন। রাসূল বলছেন, শোনো আমার সাহাবী, আল্লাহ পাক তো ঘুমের ঘোরেও মওত দিতে পারে, ঘুমের ঘোরেও তো মৃত্যু হয়ে যেতে পারে। ফলে সেই সময় তো কলমা পড়ার সুযোগ থাকবে না, তওবা করার সুযোগ থাকবে না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। ঘুমের ঘোরে যদি তোমার মৃত্যু হয়ে যায় তো ঘুমাবার পূর্বে একটা দোয়া পড়ে নিও। আমি রাসূলুল্লাহ বলছি, আমি বিশ্বনবী বলছি, আমি রাহমাতুল্লাহ আলামিন বলছি, আমি সাইয়্যিদুল মুরসালিন বলছি, ও আমার সাহাবী শোনো, যদি সেই দোয়া পড়ে শুয়ে যাও আর তোমার ঘুমের ঘোরে আল্লাহ যদি মৃত্যু প্রদান করে দেন, তাহলে তোমার মৃত্যু হবে ইসলামের ভিত্তিতে, ইসলামের ফিতরাতে মওত হবে। দোয়াটা পড়ে শুয়ে যেও। দোয়াটা কি নবী সাহেব শেখালেন। সাহেব বললাম বলে আপনারা দুঃখ পাচ্ছেন নাকি? আরে নবীকে নবী যদি সাহেব না বলা হয় না, তাহলে ডাক্তার সাহেব হবে কি করে?
এসডিও সাহেব হবে কি করে, বিডিও সাহেব হবে কি করে, মাস্টার সাহেব হবে কি করে, উকিল সাহেব হবে কি করে, মুলি সাহেব হবে কি করে? আল্লাহ নিজেই সে নামটা রেখেছেন নবীর নাম। আল্লাহ পাক যেন কোরআনে এক জায়গায় বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে এমন একজন সাহেবের রাসূলকে প্রেরণ করলাম, সে যার ডিসিশন দেয়, যে ফয়সালা দেয়, সেটাই আমি আল্লাহর ফয়সালা মেনে নাও। আমি আল্লাহর কাছে ভালোবাসা হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে, মহব্বতের যেন বান্দা হয়ে যাবে। আমি সেদিকে আজকে নাই বা গেলাম, কথাটা বলতেছিলাম। দোয়াটা কি শেখালেন? দোয়াটা আপনারা শিখুন। দোয়া যেন শেখানো হলো এমনি করে, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালযা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এ দোয়া তো আমরা সবাই জানি। হায় 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 হায়, কি অবস্থা! আল্লাহ পাকও বলছেন, কি বলছেন? আলিয়াউমা তুদা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কি খেয়েছো, কোথা থেকে ইনকাম করেছো, কিভাবে চলেছো, হিসাব লাগবে না লাগবে না মিয়া? এই হিসাব লাগবে না লাগবে না? আমি পারছি না অত বুঝাতে ভাই। এই এত গভীর রাত্রের বুড়ো মানুষটাকে, 70 বছরের বুড়ো, ওসমান গনি সাহেব, রিয়াজুল সাহেব, কী বলে আব্দুল আউয়াল, এরা তো তখন একেবারে তোলবা। আমি যখন ওয়াজ করছি মুসলিম রহমানি সাহেবের সঙ্গে, যখন হোসেন সালফি সাহেবের সঙ্গে, যখন দেখা যায় আইনুল বাড়ি আলিয়াবির সঙ্গে, যখন মুখতার আহমদ নাদভির সঙ্গে, কত কথা বলবো। তার মধ্যে আল্লাহ পাক আমাকে রেখেছে। যাক, কথা বলতেছিলাম তো, কথা বলতেছিলাম কি, আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সব ওয়াজ করতে পারবো না আজকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক কখনো যদি নিয়ে আসে, আর মূল্যবান সময় যদি আনা হয়, যথাযথভাবে আলোচনা করব। শুধু করব না, আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আলোচনা কি করছিলাম? এখন দেখা যায় আপনারা হিসাব করে বললেন, কটা রুটি বললেন যেন? 24টে। ডাক্তার বললেন, তুমি 24টা রুটি খাও তো? বলেছি হ্যাঁ। তো ডাক্তার বললেন, তোমাকে ঔষধ দিব, পরামর্শ দিচ্ছি সর্বপ্রথম খাবারের অঙ্কটা কমায় দাও। স্যার, খাবো কটা আর কমাবো কটা? ডাক্তার বললেন, 24টার মধ্যে 12টা খাও আর 12টা বাদ দাও। শুধু 12টা রুটি খাই, তারপরও পরিবর্তন নেই। দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গিয়েছে, দিয়ে অনয় বিনয় করে বলল, স্যার কোনো পরিবর্তন নাই, আপনার কথা শুনেছি, শরীরটা যেমনকার তেমনই মোটা আর ফ্যাট হয়ে আছে, কষ্ট যেন হতেই আছে, অসুবিধা যেন হচ্ছে, ফলে আপনি দয়া করে আমাকে যেন ভালো করে পরামর্শ দেন, ঔষধ দেন। সামথিং কিছু ঔষধ দিল। আর যেন ডাক্তার বলল, ওই যে 12টা রুটি খাচ্ছ, ওর মধ্যে থেকে 6টা রুটি আরও কমায়া দাও। মানুষের যদি সেক্স বেড়ে যায়, মানুষের মেজাজ যদি কন্ট্রোল না থাকে, আমি কি সেই হাদিসগুলো একটা একটা করে এখন বয়ান করব? খাবার কমাইতে হবে, রোজা রাখতে হবে, সবুর করার জন্য পানি পান করতে হবে, উজু করতে হবে, রাগ কন্ট্রোল হলে শুয়ে যেতে হবে, সেই হাদিসগুলিকে বয়ান করব? সময় নেই আমার হাতে। এখন দেখা যায় ডাক্তার বললেন, ওই 12টার মধ্যে থেকে আরও 6টা কমিয়ে দাও। 6টা রুটি যেন খেলো, তারপরও শরীরের পরিবর্তন নেই। তৃতীয়বার ডাক্তারের কাছে গিয়ে বলছে, স্যার, জোরহাত করে বলি, স্যার আমাকে ভালো করে পরামর্শ দেন, আমার শরীরের কোনো পরিবর্তন হয় নাই। ডাক্তার বললেন, খাচ্ছ কয়টা? বলে, আপনার সাইজেন অনুযায়ী মাত্র 6টা রুটি খাচ্ছি স্যার। ডাক্তার বলে, সত্য কথা বলো, সত্য কথা। আমাদের দেশে একজন কি প্রাইম মিনিস্টার আছে, প্রধানমন্ত্রী, ওর নামটা কি ভালো জানো? হ্যাঁ, আমি ওটা বলবো না। কেটলিওয়ালা, হ্যাঁ কেটলিওয়ালা, চাওয়ালা, চাওয়ালা, চাওয়ালা। হায় হায় হায়। এই এক সময় বলছে, হাতের তালি বাজাও, হাতের তালি বাজাও, তালি বাজাও, করোনা থেকে বেঁচে যাবে। বলছে ভ্যাকসিন নিয়ে নাও, রোগ থেকে বেঁচে যাবে। এ এত বড় খ্যাপা, হাই রে খ্যাপা। হ্যাঁ, খ্যাপা ভাষা বুঝেন তো ভাই আপনারা? আরে মুর্শিদাবাদের মানুষ জিন্দাবাদ। এই জায়গাতে 80%-এরও বেশি মুসলিম বাস করে। আলহামদুলিল্লাহ পড়বেন না? এটা জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি ভারতবর্ষের কোন জায়গায় না দেখলাম। সেদিন আমি ত্রিপুরায় ছিলাম, তারপরে দেখি যেন দেখা যায় এমনি করে আলিপুর দুয়ারে ফালাকাটা বক্তব্য রাখলাম, বাংলাদেশ বর্ডারে, আলহামদুলিল্লাহ। তো ওখানেও দেখছি বাংলাদেশ, আপনাদের মুর্শিদাবাদের মানুষ। আমি মসজিদ খুঁজছি, নামাজ পড়বো, তো দেখছি একজন ফেরিওয়ালা সাইকেল চালাচ্ছে। আমাকে দেখে কিন্তু নামা পড়েছে, এই জব্বর টপ্পা দেখে।
ও নেমে পড়েছে, আদব আছে দেখলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উত্তম আখলাক দান করেছিলেন। উম্মতের মধ্যে সেই আখলাক যদি না থাকে আমরা উত্তম উম্মত হই কি করে? এখন দেখা যায় নেমে পড়লেন, আমি একে সালাম দিলেন, আমি বললাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মনে তো হচ্ছে আপনি মুর্শিদাবাদের মানুষ। আমাকে বলছে হুজুর আপনি চিনলেন কেমন করে? আমি শেষ পর্যন্ত বললাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা তুলে ধরেছিলাম, ইমাম মালিকের একটা ঘটনা তুলে ধরেছিলাম। আজকে আমার হাতে অত সময় নেই, আমি বলবো না। ওকে বললাম চিনলাম, আপনি ফ্রি করে বাড়াচ্ছেন এইভাবে, আপনার বাড়ি কোথায়? বলে ভগবানগোলা। বলে ভগবানগোলা কোন জায়গা? বলে হুজুর আপনি অত চিনবেন না। আমি বললাম বলুন তো গ্রামের নাম। উনি বলছেন আমার গ্রামের নাম হচ্ছে বাগডাঙ্গা। ওকে তখন আমি ঘুরিয়ে জিজ্ঞেস করলাম রামবাগ একটা জামে মসজিদ আছে, ওটা কি আপনি চিনেন? একবারে বাজারের ভিতরে। এ দেখছে নকশা পর্চা সব বলছে, তার মানে এ বুড়ো মানুষটা অত বুড়ো নয় যত বুড়ো আমি ভাবছি। আপনারে বলি বুড়ো মানুষের দোয়া কবুল হয় না, যুবকদের দোয়া কবুল হয়। যুবকদের, তার মানে আপনাদের হাদিস জানা আছে, নবী সাহেব বলেছেন যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়। কিন্তু ওই যৌবনকালটা বুড়োরা পার করে এসেছে, ফলে দোয়া কবুল হবে কার? বুড়ো মানুষের দোয়া কবুল হয়ে গেল। গালের চামড়া জড়সড় হয়ে গেছে, এইগুলো সব বড় বড় হয়ে গেছে, তারপরে হাতের চামড়া জড়সড় হয়ে গেছে, স্কিনগুলো কেমন কেমন হয়ে গেছে। বুড়ো মানুষ দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে, তার জন্য আল্লাহর প্রশংসা করছে। বুড়ো মানুষটা কিভাবে দোয়া করছে? তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। যার কাছে ছেলে চেয়েছিলাম তিনি আমাকে ছেলে দিলেন, আমি সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমার দোয়া কবুল করেছেন। ধরুন সুবহানাল্লাহ। ছেলে চাইবো কার কাছে? এদের মনের মধ্যে মনে সন্তান আছে, মনে খাজা বাবার কাছে চাইলে ছেলে পাওয়া যাবে। ছেলে চাইবো কার কাছে? আরো জোরে বলতে হবে, উদুনি আস্তাগফিরু লাকুম। আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে চাও, তোমাদের সমস্ত অভাব মোচন করে দেব। এমনি করে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই ওয়াজ যখন চলছে, বিশ্বনবী যখন বলছেন, সেই সময় একজন সাহাবী, একজন যুবক, তিনি বলছেন ফাইনানা ফাইনানা ফাইনানা। বুখারী শরীফের ইবারত। তিনি বলছেন ফাইনানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রহমতের দিকে, মাগফিরাতের দিকে তাড়াতাড়ি করে যখন ডাকা হয়েছে, আর জান্নাতটা যখন জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত, তাহলে পারে সেই জান্নাতে যাবার জন্য আমি ফাইনানা ইয়া রাসূলুল্লাহ, যদি শহীদ হয়ে মারা যায় আমি যাব কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বাইর হয়ে গেল ক্বালা ফিল জান্নাহ। নবী বললেন জান্নাতের মধ্যে চলে যাবে। যুবকটা বাদাম খাচ্ছিল, খুরমা খাচ্ছিল, ছুঁড়ে ফেলে দিল, জিহাদের ময়দানে গেল আর শহীদ হয়ে গেল। নবীজি 70 জন সাহাবীকে যে জায়গায় তীর আন্দাজকারীকে দাঁড় করে রেখেছিলেন, নবীর কপালে এখানে লেগে যে মাথার যে কোনাটা, লোহার কোনাটা ঢুকে গেছিল, দিয়ে নবী গড়তে গড়তে যে জায়গায় পড়েছিলেন, তারপরে ওই 70 জন যে সাহাবী তীর আন্দাজকারীরা দাঁড়িয়েছিল, সেই রাস্তা তো আল্লাহ পাক পা গুলি দিয়ে হাঁটা করালো। দেখলাম উহুদ পাহাড়ে চাপলাম। বিশ্ব নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো জায়গাটা ফাঁকা হয়ে আছে, চতুর্দিকে পর্বত আছে। উহুদের পাহাড়ে চেপে দেখি যে জায়গায় লড়াইটা হয়েছিল ভাই ফাঁকা যেন হয়ে আছে, কিন্তু আমার হামজা যে জায়গায় শহীদ হয়েছেন সেই জায়গা ফাঁকা নাই। ওখানে বিশাল বড় একটা মসজিদ কায়েম হয়েছে, মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে হামজা। আমি কত কথা বলবো, তো বলতে দেখা যায় সোনার যেন দেখা যায় গলা থেকে গলে যেন শোনা। আল্লাহু আকবার, কোন মাঝে দিয়েছে। আরে আল্লাহ, তুমি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার সঙ্গে, মা হাফসার সঙ্গে, মা ফাতেমার সঙ্গে, মা খুদাইজার সঙ্গে, আল্লাহ তুমি এই তোমার প্যারা বান্দিকে জান্নাতের মধ্যে তাদের সঙ্গে তুমি প্রবেশ করাইয়া দিও। উদখুলুহা বিসসালামিন আমিন। প্রবেশ করো, এখানে যে শান্তি। এই মালাটার 1 ভরি ওজন। এখন 1 ভরি সোনার দাম প্রায় যেন 80,000 টাকা। আচ্ছা বলুন, আপনাদের কাছে কি আমি 80,000 টাকা চেয়েছিলাম? আপনাদের কাছে কি আমি 7,000 7,500 চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? বলেছিলাম 1,000 টাকা দিন, নিয়ত করতে বলেছিলাম এইটা। এখন দিলেন যেন দেখা যায় 80,000, কেউ 7,500 7,500 করে, 2,000 2,000 1,000 করে, এটাকে দিল যেন
ডাক্তার আব্দুল হক, আব্দুল হক। আল্লাহ, কি কঠিন ব্যাপার তো। সেদিন চটাতে দেখছিলাম, কেউ বলছে 2 লাখ, কেউ বলছে 1 লাখ, কেউ বলছে 50,000, কেউ বলছে 60,000। ওখানে আমি 7 বৎসর ধরে কন্টিনিউ নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এবারও আছে। তো বলছিলাম কি যে সেখানকার এক কম্পিটিশন দেখেছি, আর আপনাদের মুর্শিদাবাদে আরেকটা জায়গাতে কম্পিটিশন দান হয়, ওই সুরুলিয়া না জরুলি একটা মাদ্রাসা কি যেন একটা আছে রোডে ধারে, সেখানে একটা যেন কম্পিটিশন একটা দান হয়। তো এখানেও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 50,000 টাকা। একটু জোরে আলহামদুলিল্লাহ পড়বেন না ভাই? একজন বলুন আলহামদুলিল্লাহ। 50,000। আহারে, এই মানুষগুলি শোনে কোরআন, বুঝে কোরআন হাদিস, শোনে বুঝে। আর আহারে, যদি এই মাদ্রাসার শত্রুরা মাদ্রাসা বন্ধ করতে চায়, আল্লাহ আমাদেরকে দিয়েছেন ধন মাল, আমাদেরকে বানিয়েছেন পুঁজিপতি, ফলে আমরা কেন আমাদের টাকাগুলি নবীর মাদ্রাসায় দিব না? আর নবীর হাতের পানি পান করে বেহেশতে কেন যাব না? কেন এরকম হয়? মনের মধ্যে সেই আশা তৈরি করে আমার ভাই যেন দিয়েছেন এমনি করে যেন 50,000 টাকা। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। 50,000 টাকার দাতা বলি মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। এমনি করে যেন এমন একজন মহিলা 80,000 টাকা দান করলেন, সোনা দিলেন, তাকেও যেন বলি মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আল্লাহর কাছে দোয়া করি, আমি দোয়াটা দিব, ডেকে যে বসালাম, আপনারা যে দান করলেন, আমার উদ্দেশ্যটা হচ্ছে দোয়াটা সেই দোয়া দিব যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিচ্ছিলেন, একটা বুড়ি মেয়ে এসে একটা চাদর দিলেন, রাসূলের শরীরটা ছিল ফাঁকা। আমি সে হাদিস ঘটনা বয়ান করব না। একজন দান দিল দুম্বা, একজন উট দিল, খেজুর দিল, দুধ দিল, নানা জনে নানা কিছু দিতেন। রাসূলুল্লাহ ওই সময় দুয়াটা কি দিতেন? ওই দুয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। ওই দুয়াটা এখন নবী তো আর দেবে না, কিন্তু নবী বলেছেন আমার পরে যারা থাকবে তারা যেন এমনি করে, যারা কোরআনের চিন্তা ভাবনা, কোরআনের গবেষককারী হয়, কোরআনের রিসার্চকারী হয়, ইসলাম নিয়ে যেন প্রচার প্রসার করে। ও মানে হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই ধরনের মানুষগুলি তারা যেন সেই দোয়া দিয়ে দেবে। আল্লাহ নবী আরও বললেন, পিতা মাতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়, হাকিকাত যদি সত্যিকারী মুসাফির হয় তারও দোয়া কবুল হয়ে যায়।